الله الله يا ربي يا الله الله يا ربي يا الله. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم. وقال نبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع الله سبحانه غضب عليه. رواه ابن মাজাহ. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন সম্পূর্ণ সুস্থ শরীরে আপনাদের সামনে উপস্থিত হয়ে দ্বীনে ইসলামের কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া স্বরূপ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিস্থাপিত করতে পারলেই, বাস্তবায়ন করতে পারলেই আমাদের ইহকালীন মঙ্গল এবং পরকালীন মুক্তির নিশ্চয়তা রয়েছে। সেই মহামানব বিশ্বনেতা হযরতে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেই বিষয় হলো মুসলিম জীবনে বা মুমিন জীবনে দোয়ার গুরুত্ব কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহেন তো এই সংক্ষিপ্ত বিষয়কে সামনে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুমিন জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। আসলে আমরা বুঝতে পারি না। আমরা যারা নিজেকে মুমিন হিসাবে বলতে চাই, প্রকাশ করার চেষ্টা পাই এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমরা দেখতে পাই কিছু কিছু মুসলিম ভাই আছে, মুমিন ভাই আছে, দোয়া করতে আগ্রহী নয়। তারা দোয়াকে যেন একটি অগ্রহণযোগ্য মনে করে বা দোয়া করতে একটু উদাসীনতা ভাব দেখায়। অথচ মুমিন জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। একজন মুমিন ব্যক্তি সকাল শুরু করবে দোয়ার মাধ্যমে এবং সারাদিন কাজকর্ম করবে দোয়ার মাধ্যমে, আবার শেষ ঘুম বিছানায় যখন চলে যাবে, ঘুমোতে যখন চলে যাবে, তখনও সে দোয়ার মাধ্যমেই সেই ঘুমটা শুরু করবে এবং ঘুমিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, তার নিজের আকাঙ্ক্ষাটা ব্যক্ত করে না, তার নিজের চাহিদার কথাকে, বিপদ আপদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে না, পেশ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি বড় অসন্তুষ্ট হয়ে যায়, যা আমরা হাদিস থেকে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, মান লাম ইয়াদুল্লাহু সুবহানাহু গজিবা আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, গোসা হয়ে যায়, রাগ করেন যেই ব্যক্তিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ আপদ থেকে, মুশকিল থেকে আসান চায় না, বিপদ আপদ থেকে মুক্তি চায় না, সাহায্য চায় না। এমনকি কোনো কিছু চাইতে হলে অন্যের কারো কাছে চায়, কিন্তু বিশ্ব জাহানের প্রতিপালক, রিজিক দাতা, খালিক, সৃষ্টিকর্তা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজের মনের কথা ব্যক্ত করে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম একজন মুমিন ব্যক্তি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত সার্বক্ষণিক প্রতিটি কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ার মাধ্যমে করবে।
যখনই যে বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবে, যখনই কোনো কিছু তার প্রয়োজন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য, সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ সুবহানাহুর কাছে প্রার্থনা করবে। আমরা দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জুতার ফিতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, কিন্তু আমরা এত ছোট জিনিস তো বড় দূরের কথা, বড় বড় জিনিস আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই না। আমাদের সমাজে কিছু ভাই আছে তার সন্তান চাই পীরের কাছ থেকে, অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চায় না, চাই কার কাছে? পীরের কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা ওদিকে যাব না। বলছিলাম প্রতিটি কাজকর্ম দোয়ার মাধ্যমে শুরু করতে হবে। দোয়ার গুরুত্ব ব্যাপক ফজিলত। দোয়া কেন করব? আরেকটা বিষয় উল্লেখ্য যে দোয়া শুধু আমরা মনে করি করলাম না, কে তো কোনো ক্ষতি নাই। দোয়া যে একটা ইবাদত এটা আমরা অনেকেই জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদত, দোয়া হলো একটা ইবাদত। তা আমরা যে ইবাদতটা করব খালি সালাত, সিয়াম, হজ, যাকাত এটাই বুঝি ইবাদত। মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও একটা সাদাকা, এটাও একটা ইবাদত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আকাঙ্ক্ষার কথা, চাহিদার কথা, বিপদের কথা বলবো, সেখান থেকে আশ্রয় চাইবো, এটাও একটা ইবাদত। কিন্তু আমরা বুঝতে অক্ষম। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম মুমিন জীবনে দোয়ার গুরুত্ব। আসলে মুমিন জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। তাছাড়া দোয়া একটা সর্বোত্তম ইবাদত বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সহিহুল জামি 1122 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল ইবাদাতি আদ-দুআ, দোয়া হলো সর্বোত্তম ইবাদত। দোয়া হলো সর্বোত্তম ইবাদত, কিন্তু আমরা এই সর্বোত্তম ইবাদত করতে আগ্রহী নই। সম্মানিত উপস্থিতি, দোয়া যখনই আমরা করব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। আমার কোনো কিছু চাওয়ার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। আশ্রয় প্রার্থনার চাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, শোনো যখন তোমরা আশ্রয়, তখন তোমরা কোনো কিছু চাইবে তখন তা কেমন কোথায় চাইবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কেবল চাইবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিখিয়ে দিলেন, শোনো আদম সন্তান, তুমি যা চাইবে বিশ্বজাহানের প্রতিপালক তার কাছেই চাইবে। তুমি যে কোনো আশ্রয় প্রার্থনা করবে কেবলমাত্র যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তুমি আশ্রয় প্রার্থনা করবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমরা দোয়া করি না, আমরা অহংকার বসে আল্লাহকে ডাকি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা আল্লাহকে ডাকি না, অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করে নিজের ক্ষমতা বলে আজকে আমার শরীর সুস্থ রয়েছে, এই সুস্থতার বড়াই করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা একটা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ঘোষণা করে দিয়েছেন। শুধু ইবাদত নয়, উত্তম ইবাদত বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিস থেকে আমরা পেলাম, আমরা যদি না ডাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোসা করেন। কেমন গোসা করেন? সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, শোনো নিশ্চয়ই যারা আমাকে ডাকতে, আমার ইবাদত করতে, আমার ইবাদতে আমাকে ডাকতে, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করবে তারা অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন অপমান হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কি চাই আমরা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লাঞ্ছিত করে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করুক? কোন সুস্থ মানুষ, কোন বুদ্ধিমান বিবেক এটা কখনো মেনে নিতে চাবে না যে আমরা এই দুনিয়ায় যেভাবে কষ্ট করে ইবাদত করি না কেন, সেই ইবাদত করার পরে আমরা চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অপমানিত করে লাঞ্ছনা করে জাহান্নামে নিক্ষেপ করুক, এটা কোশ্চেন কালো একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ চাইবে না।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা কি আছো আমার কাছে চাও। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে চাই না। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝি কোনো কিছু দিতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ 3 ভাগের 1 ভাগে, শেষ ভাগের দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, তোমাদের মধ্যে কি এমন আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তোমাদেরকে তা প্রদান করব। ওমাই ইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তা তোমাকে দিয়ে দেব। ওমাই ইস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে, ফায়াগফির লাহু, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, আমরা অহংকার বশে আমরা মনে করি না যে আমার কোনো কিছু চাইতে হবে, আমি মনে করি না আমি পাপ করছি, এই ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আমি বুঝি না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাকে সাড়া দেবে। আমি অহংকার বশবর্তী হয়ে দোয়া থেকে বিমুখ হয়ে থাকি, উদাসীন হয়ে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াত্তাকু ইয়াউমা লা তাজি নাফসুন আন নাফসিন শাইয়া, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। একজন মা তার সন্তানকে 9 মাস 10 দিন খুব কষ্ট করে গর্ভে ধারণ করলো, খুব কষ্ট করে গর্ভ ধারণ করলো। সেই মা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন সেই সন্তানের উপকারে আসবে না। যেই মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব বেদনার মাধ্যমে সন্তানকে এই দুনিয়ার আলোর মুখ দেখালো, সেই সন্তানটাও কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন তার মায়ের উপকারে আসবে না। যেই বাবা সারাদিন কঠোর পরিশ্রম করে তার সন্তানকে পোশাকের বন্দোবস্ত করে দিল, খাদ্যের বন্দোবস্ত করে দিল, চিকিৎসার বন্দোবস্ত করে দিল, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই সন্তানটাও তার পিতার উপকারে আসবে না, এই পিতাও তার সন্তানের উপকারে আসবে না। শুধু তাই নয়, তার ভাই তার থেকে পালিয়ে বেড়াবে, মা তার কাছ থেকে পালিয়ে বেড়াবে, সন্তান তার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সম্মানিত উপস্থিতি, এই দিনের কথাই বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াত্তাকু ইয়াউমা লা তাজি নাফসুন আন নাফসিন শাইয়া, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই দিন আসার পূর্বেই, ওই দিন আসার পূর্বেই আপনার আমার জীবন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পূর্বেই, মৃত্যু নামক বস্তু আপনার আমার কাছে চলে আসার পূর্বেই আসুন না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আপনার আমার জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে নেওয়ার ব্যবস্থা করি, ইস্তেগফার করি, বেশি বেশি জিকির আজকার করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলছিলাম মুমিন জীবনে দোয়ার গুরুত্ব। আসলে মুমিন জীবনের অনেক দোয়া রয়েছে এবং তার ব্যাপক ফজিলত রয়েছে। আমরা ক্রমান্বয়ে জানতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই পর্বে জানলাম দোয়ার গুরুত্ব, মুমিন জীবনের দোয়ার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান মুমিন জীবনে দোয়ার গুরুত্ব, আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। এই পর্বে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো মুমিন জীবনে দোয়ার গুরুত্ব। মুমিন জীবনে দোয়ার গুরুত্ব যারা শুনলেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে, অবশ্যই বুঝতে পেরেছেন মুমিন জীবনে দোয়ার গুরুত্ব কতটুকু। আমরা ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে শুরু করব মুমিন জীবনে দোয়ার ফজিলত কত, আপনার আমার আমলনামায় কোন দোয়া করলে কতটুকু পরিমাণ নেকি আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে এই আমলগুলো করার, তার ব্যক্ত করার, ফজিলতগুলি আপনাদের সামনে বর্ণনা করার এবং আমরা যারা শুনবো এবং বলবো উভয়কে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।